একটি প্রান্তে সিগন্যাল দিচ্ছে এবং অপর প্রান্তে সিগন্যাল দিচ্ছে না। এর থেকে আমরা বুঝতে পারছি এই ট্রানজিস্টরটি একটি ভালো ট্রানজিস্টর। এভাবে আমরা এই ডিভাইসের সাহায্যে মাল্টিমিটারের অনেক কাজ অনায়াসে করতে পারবো। আশা করছি ভালো আছেন সবাই। আপনাদের স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি অ্যানালগ মাল্টিমিটার। আর এই অ্যানালগ মাল্টিমিটারের ওহম ডেন্সিটিতে আমরা যে কাজটি করি বিভিন্ন জিনিস চেক আপ করার জন্য, ঠিক সেম কাজটি আমরা আজকে করব একটি ডিভাইস তৈরির মাধ্যমে। চলুন শুরু করা যাক। ডিভাইসটি তৈরিতে প্রথমে প্রয়োজন পড়বে এরকম একটি পজিটিভ এবং একটি নেগেটিভ প্রুফ। এরকম প্রুফ না থাকলেও কোনো সমস্যা নেই, আপনারা কলম এবং তার দিয়ে এরকম প্রুফ সহজে তৈরি করে নিতে পারবেন। পরবর্তীতে আমাদের প্রয়োজন পড়বে এরকম একটি বাজার। এরকম বাজারগুলো বাজারে 10 থেকে 15 টাকার মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়। প্রয়োজন পড়বে একটি 5mm এর এলইডি এবং 220 ওহম রেজিস্ট্যান্সের একটি রেজিস্টর। পাওয়ার সোর্স হিসেবে প্রয়োজন পড়বে এরকম একটি 3.7 ভোল্টের ব্যাটারি। এরকম ব্যাটারি না থাকলে আপনারা মোবাইলে 3.7 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারেন। বাজারটির যে পাশে পজিটিভ সাইন রয়েছে ওই পাশটি বাজারটি পজিটিভ টার্মিনাল, আর যে পাশে কোনো সাইন নেই ওই পাশটি বাজারটি নেগেটিভ টার্মিনাল। আমরা বাজারটির পজিটিভ প্রান্তের সাথে রেজিস্টরটি সোল্ডারিং করব। আমরা বাজারের পজিটিভ প্রান্তের সাথে রেজিস্টরটি সোল্ডারিং করেছি। এখন আমরা এলইডি পজিটিভ টার্মিনালের সাথে রেজিস্টরের টার্মিনাল এবং বাজারের নেগেটিভ টার্মিনালের সাথে এলইডি নেগেটিভ টার্মিনাল সোল্ডারিং করব। আমরা পজিটিভ প্রুফটির একটি প্রান্ত এলইডি নেগেটিভ এবং বাজারের নেগেটিভ প্রান্তে সংযোগ করব। নেগেটিভ এবং বাজারের নেগেটিভ প্রান্তে আমরা পজিটিভ প্রোবের একটি প্রান্ত সংযোগ করছি। পরবর্তীতে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে বাজারের পজিটিভ প্রান্ত সোল্ডারিং করতে হবে। আমরা বাজার পজিটিভ প্রান্তের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিংটা করে নিয়েছি। আমরা নেগেটিভ প্রোবের একটি প্রান্ত ব্যাটারির নেগেটিভ প্রান্তে সোল্ডারিং করব। ব্যাটারির নেগেটিভ প্রান্তে নেগেটিভ প্রোবের একটি প্রান্ত সংযোগ করে নিচ্ছি। আমাদের সোল্ডারিং করার কাজটি শেষ। শেষে আমাদের ডিভাইসটি এরকম দেখতে হবে। আমাদের ডিভাইসের কাজটি সম্পূর্ণ। এখন আমরা চেক করব এই ডিভাইসটি ঠিক আছে কিনা। আমরা ডিভাইসটি পজিটিভ এবং নেগেটিভ প্রোব হাতে নিলাম এবং দুটিকে আমরা শর্ট করছি। আমরা দেখতে পাচ্ছি ডিভাইসটি কাজ করছে। এখন আমরা একটি ট্রানজিস্টর চেক করে দেখব ওই ট্রানজিস্টরটি ভালো আছে কিনা খারাপ আছে। তা আমরা এই ডিভাইসটির মাধ্যমে চেক করব। আমরা একটি ট্রানজিস্টর নিয়েছি, আমরা এই ডিভাইসের সাহায্যে এটি পরীক্ষা করে দেখব এই ট্রানজিস্টরটি ভালো আছে কিনা এই ট্রানজিস্টরটি খারাপ। তা আমরা এই ডিভাইসটির সাহায্যে পরীক্ষা করব। আমরা ডিভাইসটির একটি টার্মিনাল ট্রানজিস্টর এক টার্মিনাল এবং অপর টার্মিনাল ট্রানজিস্টর অপর প্রান্তে সংযোগ করে আমরা দেখতে পাচ্ছি একটি সিগন্যাল দিচ্ছে। অপর প্রান্তে সংযোগ করছে, আমরা দেখছি কোনো সিগন্যাল দিচ্ছে না। এই প্রান্তে সিগন্যাল দিচ্ছে। পরবর্তী আমরা উল্টে দিচ্ছি, পজিটিভ নেগেটিভ উল্টে দিয়ে আমরা এখন চেক করতেছি কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই ট্রানজিস্টরটি ভালো, কারণ এই ট্রানজিস্টরটা যদি ভালো না হতো তাহলে এটি পুরোপুরি শর্ট হয়ে যেত আর সবগুলো প্রান্তে এখানে সিগন্যাল দিত। আমরা এই ট্রানজিস্টরে দেখতে পাচ্ছি এখানে একটি প্রান্তে সিগন্যাল দিচ্ছে এবং অপর প্রান্তে সিগন্যাল দিচ্ছে না। এর থেকে আমরা বুঝতে পারছি এই ট্রানজিস্টরটি একটি ভালো ট্রানজিস্টর। এভাবে আমরা এই ডিভাইসের সাহায্যে মাল্টিমিটারের অনেক কাজ অনায়াসে করতে পারবো। আজকে এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।